ফিজিক্স পড়ার ক্ষেত্রে তোমরা যত বেশি প্রশ্নের উত্তরগুলোকে প্র্যাকটিস করবে তত তোমার ফিজিক্স স্ট্রং হবে, এটা মনে রাখবে। তো ডেসক্রিপশনে একটা প্রশ্নের লিঙ্ক আছে, সেই প্রশ্নের লিঙ্ক থেকে প্রশ্নটাকে সলভ করলে তুমি বুঝতে পারবে যে তোমাদের কতটা প্র্যাকটিস হয়েছে। আজকে কেবলমাত্র যে প্রবাহী তড়িৎ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই প্রশ্নের উত্তরগুলো দিলে সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যাবে এবং কতগুলো ঠিক হচ্ছে সেটা তোমরা করতে পারবে। তো যদি প্রশ্ন করে দিয়ে থাকো তাহলে তুমি এই ভিডিওটা দেখতে পারো। এখানে ডেসক্রিপশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে লিঙ্কের মধ্যে, সেই প্রশ্নগুলোরই উত্তর পরপর করে দেওয়া আছে। তোমরা একটা কাজ করতে পারো যে প্রথমে ডেসক্রিপশনে গিয়ে প্রশ্নগুলো খুলে পরপর প্রশ্নগুলো করার চেষ্টা করো, দেখো তোমাদের কত নাম্বার উঠছে। তারপর এই ভিডিওটা দেখে যে প্রশ্নগুলো তোমাদের ভুল হচ্ছে সেগুলো কারেকশন করে নিতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে তড়িৎ বর্তনী বিশ্লেষণের জন্য ব্যবহৃত কারশফের সূত্রাবলীর ভিত্তি কোনটা? তড়িৎ বর্তনী বিশ্লেষণ মানে হচ্ছে কারশফের ভোল্টেজের সূত্র। কারশফের যে ভোল্টেজ সূত্র সেটা শক্তির সংরক্ষণ সূত্র থেকে আসে। তাহলে এটার কারেক্ট অপশন হচ্ছে এ। নেক্সট দেখি চলো। বলে যে দুটি তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ প্রায় শূন্য, তাদের নিম্নলিখিত বর্তনীতে যুক্ত করা হয়েছে। 20 ওহম রোধের ভেতর প্রবাহ শূন্য হলে V2 এর মান কত? মানে এই যে 20 ওহম রোধটা আছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই V2টার মান কত বার করতে হবে। তাহলে আমরা যদি এটাকে KCL প্রয়োগ করি, তাহলে মনে করো এই দিকে দিয়ে I কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টটা এইখান দিয়েও আসবে। এইটা দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এইটা দিয়ে যদি I কারেন্ট আছে সেই কারেন্টটা পুরোপুরি এই দিকে চলে যাচ্ছে। যেহেতু আমাকে বলেছে যে 20 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না এবং সেই কারেন্টটাই আমাদের এই রোধ দিয়ে আসছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে KVL প্রয়োগ করি, তাহলে এখানে 5 ওহমে 5I এই ভোল্টেজ পড়ছে, তাহলে 5I আমরা সমান লিখতে পারি 8 ভোল্ট। সেখান থেকে I সমান লিখতে পারি 8/5 বা 1.6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার যদি এই সার্কিটটা দেখি, এই সার্কিটটাতে দুটো রোধ আছে 15 আর 20, কিন্তু 20-র মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, শুধুমাত্র 15-র মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে 15I = V2, তাহলে 15 ইন্টু 1.6 না লিখে 8/5 লিখি, 8/5 = V2, 5 3 15, তাহলে V2 সমান হয়ে গেল আমাদের 24 ভোল্ট। তাহলে 24 ভোল্ট হচ্ছে উত্তর, আমাদের অ্যান্সার আছে এরটা 24 ভোল্ট আছে, ঠিক কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি চলো। বর্তনী চিত্রে প্রতিটি রোধের মান 2 ওহম, এ ও ই এর মধ্যে তুল্য রোধ কত? দেখো এটা একটা বিশেষ ধরনের সার্কিট। এই সার্কিটটা আশা করি তোমরা অনেকেই পারবে না, আমার মনে হয় যেটুকু। এই সার্কিটটাতে প্রত্যেকটা রোধ হচ্ছে 2 ওহম, তার মানে এই রোধটাতে এই সার্কিটে যেন একটা সিমেট্রি আছে। সিমেট্রিটা কীরকম? মানে এই রোধটা দিয়ে যে কারেন্ট যাবে এই রোধটা দিয়েও সেই কারেন্টই যাবে, আবার এই 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা এই 2 ওহমের মধ্যে দিয়েও যাবে, ঠিক আছে। আবার এই 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এই 2 ওহমের মধ্যে দিয়েও সেই কারেন্টটাই যাবে। এটা হচ্ছে সিমেট্রিক সার্কিটের ধর্ম, যেহেতু প্রত্যেকটা রোধ সমান। এখন এখান থেকে আমরা বলতে পারি যেহেতু 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাই এই 2 ওহমের মধ্যে দিয়ে যাবে, তাহলে এই লিঙ্কটাকে আমরা খুলে দিতে পারি। এই যে সিতে যে লিঙ্কটা আছে এটাকে খুলে দিতে হবে। তাহলে আমাদের সার্কিটটা কেমন হবে? ওপরে 2 ওহম হলো, এই 2 ওহমটা, এই দুটো 2 ওহম যেহেতু সিটাকে খুলে দিয়েছি, তাহলে আমরা এই দুটো 2 ওহমকে এরকম করে আঁকতে পারি, এটাকে নিচে নামিয়ে এলাম, ঠিক আছে। এই যে 2 ওহমটা আছে সেটাকে এরপরে এইখানে আঁকতে পারি, ঠিক আছে। তারপরে এই নিচের 2 ওহম দুটোকে এইখানে আঁকতে পারি, ঠিক আছে। আর এইখানে আরেকটা 2 ওহম এঁকে দিতে পারি। শুধু আমি কী করলাম, এই সি বিন্দুটাকে খুলে দিলাম। এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা আমার এ বিন্দু আর এইটা আমাদের বি বিন্দু, ঠিক আছে। এটা তখনই প্রযোজ্য যদি সিমেট্রি সার্কিট হয়, সব রোধগুলো এক। এইখানটায় মাঝখানের দিকে যদি দেখো মনে হবে যেন এর প্রতিফলন এইটা, তার মানে এই রোধ দিয়ে যে কারেন্টে যাবে সেই রোধ কারেন্টটা ওই দিকেও যাবে। একই রকমভাবে এই দুটোর মধ্যেও সেম কারেন্ট যাবে, ঠিক আছে। এখন এই 2 ওহম আর এই 2 ওহম মিলে হয়ে গেল 4 ওহম। 4 ওহম আর 2 ওহম যদি প্যারালাল হয় তাহলে 4 × 2/4 + 2 হবে, তার মানে 8/6, মানে 4/3 হয়ে গেল। তাহলে এই দুটো মিলে 4/3 হয়ে গেল।
4/3 সঙ্গে এই দুই প্যারালাল, তাহলে কত হলো? আমি যদি সার্কিটটা এইভাবে আঁকি, তাহলে ওপরটা হচ্ছে 4/3 প্লাস এই দুই মানে 4, তুমি 4 3 12 4 16/3, তাহলে এটা হয়ে গেল 16/3 ওহম। আর নিচে 2 4 ওহম আছে, বুঝে গেল? এবারে এই দুটোকে প্যারালাল করলে কত হবে? 16/3 ইন্টু 4 প্লাস 16/3 প্লাস 4 বাই, ঠিক আছে? এইটা করলে কত হবে? আচ্ছা, ওপরটা থাক, 16 ইন্টু 4/3, আর নিচেটা কত হবে? 3 4 12 আর 16 28, তাহলে 28/3, 3 3 কেটে গেল, 4 7 28, তাহলে হয়ে গেল 16/7 ওহম। তাহলে সি এরটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, 16/7। নেক্সট দেখি, চলো। 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? ওই যে 4 ওহম যে কারেন্ট রোধটা দিয়েছে তার মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা জানতে চাইছে। এটা খুব সোজা সার্কিট। তুমি দেখো এই গোটা সার্কিটটার তুল্য রোধ কত? 2 4 6 আর 2 8, তাহলে এই দুটো 8, 8 এর সঙ্গে 8 প্যারালাল, তাহলে 4 হয়ে গেল। আমি যদি সার্কিটটা এইভাবে আঁকি, তাহলে এই তিনটে মিলে তো 8 হয়ে গেল। এটা 8 ওহম আর এটাও 8 ওহম, তাহলে 8 ওহম প্যারালাল হলে সেটা 4 ওহম হয়ে যাবে। তাহলে এটা 4, এটা 4, না সরি, এটা 2, এটা 4, এটা 3 ওহম। তাহলে এর যে আর ইকুইভ্যালেন্ট যেটা হলো সেটা দেখো, 4 3 7 8 9, তাহলে 9 ওহম। তাহলে যে কারেন্টটা এইখান দিয়ে যাবে, তৈরি হবে, সেই কারেন্টটা হচ্ছে 9/9, ভোল্টেজ বাই রোধ, মানে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এবার এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা যাচ্ছে, সে এইখানটা এসে দুটো ভাগে ভাগ হবে। যেহেতু এইটা 8, আবার এই দিকটাও টোটালটা 8, তাহলে সমান ভাগে ভাগ হবে। তাহলে এই দিকটা যাবে 1/2 অ্যাম্পিয়ার, আর এই দিকটাও যাবে আমাদের 1/2 অ্যাম্পিয়ার। কেন যাবে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই দিকটা ওয়াট আর এটা ওয়াট। তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে 5 ডিরেক্ট হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখছো, নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক? 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 1 ওহম, 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 3 ওহম। সবকটা দিয়েছে, মানে আমাকে পুরো সার্কিটটা অ্যানালিসিস করতে হবে। পুরো সার্কিটটা অ্যানালিসিস করব কি করে? তো আমি ধরলাম এইখান দিয়ে এই ব্যাটারি থেকে I1 কারেন্ট যাচ্ছে, আর এই ব্যাটারি দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে 6 ওহমের মধ্যে দিয়ে নিশ্চয়ই I1 প্লাস I2 কারেন্ট যাবে। ঠিক আছে? তাহলে এই সার্কিটটাকে যদি অ্যানালিসিস করি, তাহলে এখানে I1 1 ওহম আর 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে I1, আর 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে I1 প্লাস I2, তাহলে এইটা সমান হবে 6 ভোল্ট। কারচফের KVL প্রয়োগ করলাম, তাহলে এখানে কত হবে? 9I1 প্লাস 6I2 ইকুয়াল টু 6 ভোল্ট। 3 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 3I1 প্লাস 2I2 ইকুয়াল টু 3 ভোল্ট। ভোল্টটা লেখা উচিত নয়, এখানে ভোল্ট আমি লিখব। 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 দিয়ে ভাগ করলে এটা 2 হয়, 2 হয়। তাহলে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন যদি সেকেন্ড সার্কিটটা অ্যানালিসিস করি, সেকেন্ড সার্কিটের মধ্যে কি হবে? এখান দিয়ে I2 যাচ্ছে আর এখান দিয়ে I2 যাচ্ছে, তাহলে 2I2 হবে, প্লাস 6 এর মধ্যে দিয়ে কত যাচ্ছে? I1 প্লাস I2, তাহলে এইটা সমান 4 হবে। তাহলে 6I1 প্লাস 6I2 আর 2I2 মানে 8I2 সমান 4 হবে। 2 দিয়ে ভাগ করে দিই, 3I1 প্লাস 4I2 ইকুয়াল টু 2 হবে। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে? তো আমাকে এই দুটোকে সলভ করতে হবে। সলভ করে I1 I2 বার করতে হবে। প্রথমে কি করি? 1 থেকে 2 বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ করি। চলো, তো 2 থেকে যদি 1 বিয়োগ করি, দেখো হবে আমাদের 2I2 সমান 0, তা I2 সমান 0 হবে। এবারে 1 নম্বর সমীকরণে I2 এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে 3I1 সমান 2 হবে।
তাহলে I1 সমান কত হবে 2/3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে I2 আমি পেয়েছি 0 আর I1 পেয়েছি 2/3 অ্যাম্পিয়ার। এইবার দেখবো কোনটা কারেক্ট। প্রথমে হচ্ছে 6 ওহম রোধের মধ্যে দিয়ে কি 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, 6 ওহমের রোধে দিয়ে কত যাচ্ছে I1 প্লাস I2 মানে 2/3 অ্যাম্পিয়ার, তাহলে প্রথমটা কারেক্ট নয়। 2 ওহম রোধের মধ্যে কি 2/3 অ্যাম্পিয়ার যাচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে I1 যাচ্ছে, তাহলে 2/3 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে 2 হচ্ছে আমাদের কারেক্ট। বাদ বাকিগুলো চেক করতে পারো। 4 ভোল্ট তড়িৎচালক বলের মধ্যে দিয়ে তড়িৎ কোষের মধ্যে দিয়ে সর্বাধিক তড়িৎ প্রবাহ হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, কিন্তু এখান দিয়ে I2 তো 0 বেরিয়েছে, তাহলে এখান দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এটা কারেক্ট নয়। আর আমি বি এরটা কারেক্ট পেয়ে গেছি, অর্থাৎ ডি এরটা না। আচ্ছা, যারা কারচপের ল দিয়ে মেরু ভোল্টেজ শিখেছো তাদের কাছে এটা এমন কোনো ব্যাপার নয়। তো চলো আমরা এই অঙ্কটা করি। প্রথমে পি থেকে কিউর দিকে যাব, তাহলে প্রথমে লিখি পি এর ভোল্টেজ, তার মানে ভিপি। তারপর যখন এখান থেকে এখানে যাব তখন ব্যাটারির প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, মানে ভোল্টেজ কমছে। ভোল্টেজ কমছে 2 ভোল্টেজ, তাহলে -2। তারপরে ব্যাটারির রোধ আছে 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং কারেন্টের দিকে যাচ্ছি, তাহলে -2 ওহম রোধ ইন্টু 3 ওহম কারেন্ট। ঠিক আছে, তারপর 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং কারেন্টের দিকেই যাচ্ছি, তাহলে -4 ইন্টু 3। এইটা সমান কোথায় এলাম, ভি কিউতে এলাম। ভি কিউটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে ভিপি মাইনাস ভি কিউ ইজিক্যাল টু 2 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 4 12, তাহলে 12 6 18 19 20, তাহলে 20 ভোল্ট। তাহলে সি এরটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। নেক্সট বলছে কোন কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার বেশি কার্যকরী কেন? তার কারণ হচ্ছে পোটেনশিওমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, এটি বাইরের বর্তনী থেকে কোনো প্রবাহ নেয় না। এই ডি একটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটার জন্য কি হয়, এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে কোষের যে নষ্ট ভোল্ট সেইটা তৈরি হয় না। কোষের মধ্যে যদি কারেন্ট না যায় তাহলে নষ্ট ভোল্ট তৈরি হবে না, তাহলে কোষের অরিজিনাল যেটা ভোল্টেজ সেটা নিখুঁতভাবে মাপা যায় পোটেনশিওমিটারের সাহায্যে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখি। এখানে বলেছে যে নিচের চিত্রে একটি পোটেনশিওমিটার বর্তনীর গঠন চিত্র দেখানো আছে। পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 600 সেন্টিমিটার। যদি এ বিন্দু থেকে যে বিন্দুতে পোটেনশিওমিটারে জকি স্পর্শ করলে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ প্রদর্শন করে তার দূরত্ব হচ্ছে x + 0.2 হয়, তাহলে x, তবে x এর মান কত? ঠিক আছে, তার মানে এখানে একটা পোটেনশিওমিটার সার্কিট দিয়েছে, উপরে একটা পোটেনশিওমিটার সার্কিট এবং তাকে ব্যালেন্স করছে এই E/2 যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাকে ব্যালেন্স করছে। তার মানে এই নিচের যেহেতু ব্যালেন্স করছে তাহলে এইখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, কারণ এর দু প্রান্তে ভোল্টেজটাকে সমান করছে, তাহলে এর যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে এইখানে গিয়ে এই x + 0.2 মিটারে গিয়ে ব্যালেন্স করছে। তো আমরা পোটেনশিওমিটার মানে এখান থেকে বলতে পারি যে এইখান থেকে এইটুকুনির যে ভোল্টেজ সেটা হচ্ছে E/2, মানে x + 0.2 মিটারে যে ভোল্টেজটা পড়ছে সেটা হচ্ছে E/2 ব্যালেন্স করছে। তাহলে এই E/2 এইটা সমান লিখতে পারি এই x + 0.2 মিটার দৈর্ঘ্যের ভোল্টেজ, দৈর্ঘ্যের বিভব, এটা আমরা লিখতে পারি সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্যে বিভব কত হচ্ছে সেটা আমরা বার করি। বিভব বার করতে গেলে কি হবে, কারেন্ট ইন্টু ওই জায়গাটার রোধ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কারেন্টটাকে I ধরলাম ইন্টু রোধটা এই x + 0.2 মিটার যে দৈর্ঘ্য ইন্টু আর রো, যেখানে রোটা হচ্ছে একক দৈর্ঘ্যে রোধ। ঠিক আছে, এবার আইটা কি করে বার করবো, আইটা হচ্ছে এই সার্কিটে কত কারেন্ট যাচ্ছে, এই সার্কিটে কারেন্ট কত, আইটা হচ্ছে তোমার ভোল্টেজ বাই রোধটা কত, এই তারটা হচ্ছে 15R আর এইটা হচ্ছে R, তাহলে এইটা হচ্ছে 16R। x + 0.2, তাহলে x + 0.2 আর রোটা কত, রোটা হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ। দেখো এখানে এই দৈর্ঘ্যটা দিয়েছে 600 মিটার, 600 সেন্টিমিটার, তাহলে 600 সেন্টিমিটারের রোধ হচ্ছে 15R, তাহলে 1 সেন্টিমিটারের রোধ কত, 1 সেন্টিমিটার না করলে এটা মিটারে করি কারণ এটাকে যেহেতু মিটার দিয়েছে, তাহলে 6 মিটারের রোধ হচ্ছে 15R, তাহলে 1 মিটারের রোধ হচ্ছে 15R/6, তাহলে রো এর মান কি লিখলাম 15R/6। ঠিক আছে, তাহলে কি কাটবে, এই এদিকটা E/2 আছে। ঠিক আছে, তাহলে ইটা কাটলো, এই 8টা কাটলো, 2 আর 16 কাটলাম 8 দিয়ে। ঠিক আছে, আর 15কে কাটলাম
3 5 15, 3 2 6, আর মনে হচ্ছে কাটবে না, 3 8 24টাকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে 24 ইজিক্যাল টু 5 দিয়ে গুণ করলাম 5x প্লাস 5 2 10 মানে 1, একটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 5x ইজিক্যাল টু 25, 24 আর কে 25, তাহলে x ইজিক্যাল টু কত হবে 5 মিটার। তাহলে x এর মান হবে আমাদের d-টা 5 মিটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলেছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ শূন্য হলে x এর মান কত। এটা একটা হুইটস্টোন ব্রিজের ফর্মুলা। তো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা জানি যে p/q সমান r/x হয়, বা আমি লিখতে পারি p ইন্টু এক্স ইজিক্যাল টু কিউ ইন্টু আর, এরকম হয়। তাহলে এখানে p কত, p হচ্ছে 8, x কত, x হচ্ছে x, q কত 12, আর r কত, rটা হচ্ছে এর তুল্য রোধ, তার মানে 6x বাই 6 প্লাস এক্স। ঠিক আছে, কাটাকাটি করি, এই এক্সটা কেটে দিই, আর 4 দিয়ে কাটি, 4 2 8, 4 3 12, 2 3 6, 6 প্লাস এক্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 6 প্লাস এক্স ইজিক্যাল টু 9, সো এক্স ইজিক্যাল টু কত হবে, 6টা ওদিকে নিয়ে গেলে 3, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 3। চলো নেক্সট দেখি। প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ না হলে 2 ওহম রোধকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত। এটা হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজে যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে আমি গ্যালভানোমিটারটাকে খুলতে পারি, তাহলে আমার যে সার্কিটটা হবে সেটা হবে এরকম সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে 100 ওহম, সরি এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা 2 ওহম, এটা 5 ওহম, এটা 25 ওহম। এদিক দিয়ে 1.4 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে হচ্ছে এদিকে 1.4 অ্যাম্পিয়ার ঢুকছে, সেইটা গিয়ে এখানে দুটো ভাবে ভাগ করছে, এটা I1, এখানে I2, এটা হচ্ছে I2। আমাকে I1টা বার করতে বলেছে, কারণ I1টাই 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে I1 এর ফর্মুলা কি, I1 হচ্ছে যে অন্য যে শাখা আছে সেই শাখার টোটাল রোধ, সেটা হচ্ছে 25 প্লাস 5 মানে 30, বাই টোটাল সার্কিটটার রোধ 25 5 30, 40 42 ইন্টু মোট কারেন্ট 1.4 মানে 14/10 লিখি। ঠিক আছে, 0 0 কাটলাম, 7 2 14, 6 7 42, 3 2 6, 2 2 কেটে গেল, 1 অ্যাম্পিয়ার। তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি চলো। একই মাপের 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওই সমবায়ে দুই প্রান্তে একটি তড়িৎচালক বল উৎস যোগ করলে 1 ওয়াট শক্তি ব্যয়িত হয়। রোধ 3টিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত শক্তি ব্যয়িত হবে। তাহলে 3টে রোধকে প্রথমে এরকম শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, আর আর আর, তাহলে পাওয়ার কত হবে, পাওয়ার হচ্ছে v² বাই তুল্য রোধ হচ্ছে 3R, সেইটা বলেছে কত 1 ওয়াট। এবার কি করলাম, সমান্তরালে যোগ করলাম, তাহলে সেক্ষেত্রে পাওয়ার কত হবে, v² বাই তুল্য রোধ হচ্ছে R/3, তার মানে 3 ইন্টু v² বাই R, আর এখান থেকে দেখতেই পাচ্ছি v² বাই R মানে হচ্ছে 3 ওয়াট, তাহলে 3 ইন্টু 3, তার মানে 9 ওয়াট, তার মানে 9 ওয়াট হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখি চলো। চিত্রে প্রদর্শিত একটি 9 ওহম রোধক দ্বারা ব্যয়িত ক্ষমতা 36 ওয়াট। এখন 2 ওহম রোধকটিতে দু প্রান্তে বিভব কত। তার মানে এই যে 9 ওহম আছে, এখানে 36 ওয়াট কারেন্ট যাচ্ছে, মানে 36 ওয়াট ওহম না কারেন্ট যাচ্ছে, মানে ক্ষমতা নষ্ট হচ্ছে। এবার আমরা জানি যে I² Rটাই হচ্ছে ক্ষমতা, তাহলে I² R হচ্ছে 36, Rটা হচ্ছে 9, তাহলে I² ইন্টু 9 হচ্ছে 36। তাহলে এখান থেকে I বার করো, দেখো 2 অ্যাম্পিয়ার পাবে, 4 9 36 রুট বার করে দিলে তাহলে 2 অ্যাম্পিয়ার পাবে। তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। বুঝে গেল? তো এই কারেন্টটা কত, এটাকে যদি I ড্যাশ বলি, তাহলে I এর ফর্মুলা আমরা জানি যে I সমান অন্য শাখার রোধ, তার মানে 6 বাই টোটাল রোধ 15,
ইন্টু মেইন কারেন্ট হচ্ছে আই ড্যাশ। আমি এই আই ড্যাশটা বার করতে চাইছি, তাহলে আই ড্যাশ কত হবে 15/6 ইন্টু আই, আইটা তো 2 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে, তাহলে 15/6 ইন্টু 2, 2 3 6, 3 5 15, তার মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে এই আই ড্যাশটাই তো 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ভি কত হবে রোধ ইন্টু কারেন্ট, তার মানে 10 ভোল্ট। তাহলে উত্তর হবে সি একটা আমাদের 10 ভোল্ট। ঠিক আছে, নেক্সট দেখি চলো। 25 ওয়াট 220 ভোল্ট, 100 ওয়াট 220 ভোল্ট চিহ্নিত দুটি বাল্ব শ্রেণী সমবায়ে 440 ভোল্ট একটি উৎসের সঙ্গে যুক্ত করা হলো। কোন বাল্বটির ফিলামেন্ট ফিউজ হয়ে যাবে? দেখো প্রত্যেকটা বাতির রোধ বার করো, R1 হচ্ছে V²/P, এই হচ্ছে ফর্মুলা। তার মানে 220 ইন্টু 220 বাই প্রথমটার ক্ষেত্রে 25 ওয়াট। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে 484 ইন্টু 4 এত ওহম। ঠিক আছে, R2টা কত হবে? R2 পাওয়ার হচ্ছে 100 গুণ, 100 মানে 4 গুণ, তাহলে নিচে এখানে 4 আসবে, 4 গুণ হবে, মানে নিচে 4 ভাগ হবে অ্যাকচুয়ালি, এটা 25-এর জায়গায় 100 হবে, তাহলে R2 দেখবে হবে 484 ওহম। এটাকে 4 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে R1 R2 যোগ করলাম। এবার কি করব, বাল্ব দুটোকে শ্রেণী সমবায়ে যোগ করে যায়, তাহলে R ইকুইভ্যালেন্ট কত হবে? এই দুটোকে যোগ করব, তাহলে 484 গুণিত 5, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট। দিয়ে কি করেছে 440 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করেছে, তাহলে কারেন্ট কত হবে 440 বাই আর ইকুইভ্যালেন্ট মানে 484 ইন্টু 5, বুঝে গেল? 44 দিয়ে কাটলাম, 44 10-এ, এটা 44 1, 44 1, 5 2 কাটলাম, 2 এর 11 অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে কারেন্ট। এগুলো প্রথম যে বাতিটা ছিল তার ক্ষমতা P1 ড্যাশ যদি বলি, সেটা হচ্ছে I² R1, তার মানে I² মানে হচ্ছে 4-এর 121 ইন্টু R1 হচ্ছে 484 ইন্টু 4, 181 484 কেটে দিলাম 4 দিয়ে, তাহলে 4 4 16 4 64 ওয়াট। কত ওয়াট ছিল প্রথমটা ছিল 25 ওয়াটের, এখন কত ওয়াট পড়াচ্ছে 64 ওয়াট, কেটে যাবেই। তাহলে প্রথমটা যেটা 25 ওয়াটের আছে সেটা কেটে যাবে। দ্বিতীয়টা বার করি যদি মনে হয়, তাহলে P2 ড্যাশ বার করি। I² হচ্ছে 4-এর 121 আর ওর রোধ হচ্ছে 484, 4 দিয়ে কাটবো, তাহলে 4 4 16 ওয়াটের ক্ষমতা সে নষ্ট করবে না, কারণ দুটো 100 ওয়াটের বাতি, সে এখন 16 ওয়াট চলছে, অতএব 25 ওয়াটটা যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। একটি ইলেকট্রিক বাল্বে 200 ওয়াট 100 ভোল্ট লেখা আছে, 200 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করা হলে কত মানের রোধ যুক্ত করতে হবে? ঠিক আছে, তার মানে এই হচ্ছে আমাদের বাল্ব, তার সঙ্গে আমাকে একটা রোধ লাগাতে হবে যাতে করে আমি সেটাকে 400 ভোল্ট লাইনে যুক্ত করতে পারি। এটা হচ্ছে আমাদের 200 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করতে পারি, 200 ভোল্ট লাইনে যুক্ত করি। এটা অ্যাকচুয়ালি 100 ভোল্টের লাইট, 100 ভোল্ট 200 ওয়াটের লাইট। তাহলে যেহেতু 200 ভোল্ট সাপ্লাই আছে, আমাকে এইখানে 100 ভোল্টেজ নষ্ট করে দিতে হবে। ঠিক আছে, এইখান থেকে আমি কারেন্টটা পাবো। ঠিক আছে, এইখান থেকে কারেন্ট আমরা জানি P সমান VI, তাহলে I সমান কত হবে P/V, তার মানে 200/100, তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে আর এর মান কত? এখানে যে কারেন্টটা যাবে সেটাই আর এর মধ্যে দিয়ে যাবে, তাহলে আর এর মান হচ্ছে V/I। ভি হচ্ছে ওর 100 ভোল্ট, কারেন্ট হচ্ছে 2, তার মানে 50 ওহম হচ্ছে ওর রোধ, তাহলে সি এরটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখি চলো। সমান রোধের 3টি অংশ নিয়ে একটি বৈদ্যুতিক চুল্লির বার্নার তৈরি করা হয়েছে। অংশ 3টিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে একটি কেটলির জল 6 মিনিটে ফুটতে শুরু করে। অংশ 3টিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে ওই কেটলির জল কত সময় ফুটতে শুরু করবে? তো সব হচ্ছে তাপের ব্যাপার। আমরা জানি তাপের যে ফর্মুলা সেটা হচ্ছে V²/R ইকুইভ্যালেন্ট ইন্টু T1 প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে তাপটা একই তৈরি হতে হবে, নাহলে তো জল ফুটবে না, তাহলে এইটা তো সেম, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হবে V², ভোল্টেজটাও সেম কিন্তু R ইকুইভ্যালেন্টটা আলাদা, তাহলে R ইকুইভ্যালেন্ট ড্যাশ ইন্টু T2।
এইচ এর ফর্মুলা তো এটা জানি আমরা, আই স্কোয়ার আর টিও হয় ভি স্কোয়ার বাই আর ইন্টু টি হয়। তো ভি স্কোয়ার কেটে গেল, আমাকে টি টুটা বার করতে বলেছে, তাহলে টি টু সমান কি কত হবে, আর ইকুইভ্যালেন্ট ড্যাশ বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু টি ওয়ান। ঠিক আছে, তাহলে প্রথমে কিসে ছিল, প্রথমে ছিল সমান্তরালে, তাহলে প্রথমে ছিল আর ইকুইভ্যালেন্ট, সমান্তরালে তিনটেকেই সমান রোধের তিনটে, তাহলে সমান্তরালে যদি তিনটে থাকে তাহলে আর বাই 3 হবে। আর তারপরে কিসে যোগ করেছি, শ্রেণীতে যোগ করেছি, শ্রেণীতে হবে 3R। আর টি ওয়ানটা কত ছিল, প্রথমে সময় নিয়েছিল 6 মিনিট, 6। তাহলে এই আটটা কাটলো, তিনটে ওপরে উঠলে 9, আর 9 আর 6 54, তাহলে এখন 54 মিনিট সময় লাগবে। তাহলে অ্যান্সার হবে ডি, 54 মিনিট সময়। নেক্সট চলো, কোনো হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে ওর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। দেখো ক্ষমতার রাশি মানে কি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, কারণ সবসময় আই স্কোয়ার আর টি হয় না, কারণ ভি দিয়ে রেটিং করা থাকে, ওই জন্য ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এবার যদি ক্ষমতাতে টি থাকে না, ক্ষমতাটা টি থাকে না, ভি স্কোয়ার বাই আর জাস্ট ভি সমান, তাহলে এমন আরটা হচ্ছে এল এর সঙ্গে প্রপোর্শনাল, বা আমি এটাকে লিখতে পারি ভি স্কোয়ার বাই রো এল বাই এ। আমি দৈর্ঘ্যটাকে 10% কমেছি, বাদ বাকি সব ঠিক আছে। তাহলে পি টু বাই পি ওয়ান যদি আমি লিখি, তাহলে এল ওয়ান বাই এল টু হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দৈর্ঘ্যটাকে কী করেছি, 10% কমেছি, তাহলে এল ওয়ানটা 100 হলে এল টুটা হবে 90। 0 কেটে দিলাম, এটাকে যদি করি 1.11 হবে, তার মানে 111/100 হবে, তার মানে পি টুটা কত হবে, 11% বৃদ্ধি পাবে। তাহলে সি একটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সমান দৈর্ঘ্যের দুটি হিটারের তারকে প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে সমাবেশ যুক্ত করা হলে দুই ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত কত। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ কত হবে, ভি স্কোয়ার বাই আর, টি হচ্ছে ফর্মুলা, তাহলে আর ইকুইভ্যালেন্ট। আর দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ হচ্ছে ভি স্কোয়ার বাই আর ড্যাশ ইকুইভ্যালেন্ট ইন্টু টি, একই সময় ধরে একই ভোল্টেজে দিচ্ছি। তাহলে দুই ক্ষেত্রে অনুপাত H1/H2 যদি করি, সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট ড্যাশ বাই আর ইকিউ হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, প্রথমে শ্রেণীতে লিখেছি, তাহলে প্রথমে লিখেছি শ্রেণীতে সমান দৈর্ঘ্যের দুটো তার, তাহলে প্রথমে শ্রেণীতে রাখলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2R হবে, আর পরে সমান্তরালে লিখেছি, তাহলে সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট ড্যাশটা R/2 হবে, আর কেটে গেলে 1/4 হবে, তাহলে 1:4 হচ্ছে অনুপাত, তাহলে সি এরটা হচ্ছে কারেক্ট। চলো নেক্সট, বাড়ির মেইন ভোল্টেজ 220 ভোল্ট, ফিউজ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ওই লাইনে সর্বোচ্চ কতগুলি 60 ওয়াটের বাল্ব একসঙ্গে জ্বালানো সম্ভব। তো বাড়ির যে ভোল্টেজ, বাড়ির যে পাওয়ার সাপ্লাই, সেটা হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, তার মানে 220 ইন্টু 5, তার মানে 0, 5 × 10, 5 × 10 = 11, এত ওয়াটের পাওয়ার। আর আমার আছে 60 ওয়াটের বাল্ব, তাহলে বাল্বের সংখ্যা কত হবে, 1100/60, 0 কাটলাম, 3 55, যদি ভাগ করি 3 × 1 = 3, 2 আর 5, 3 × 8 = 24, 2 আর 3 × 8 = 24, 1 0, 3 6, এইগুলো আর হবে না। ঠিক আছে, তার মানে 18টি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে 18টি হবে উত্তর। 19টা নিলে আবার কেটে যাবে। নেক্সট চলো, কি দিয়েছে, তিনটি রোধ এ বি সি মান যথাক্রমে 3R, 6R এবং R, যখন কোনো বিভব পার্থক্য বর্তনীর দুই প্রান্তে যুক্ত করা হলে প্রতিটি রোধের তড়িৎ ক্ষমতার অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ আমি যুক্ত করেছি, এই সার্কিটের সঙ্গে মনে করো এখানে একটা ভোল্টেজ আমি যুক্ত করেছি, তখন ক্ষমতার অনুপাত কত হবে বার করতে বলেছি। তাহলে মনে করো এখানে আই কারেন্ট যাচ্ছে, এবং সেই আই কারেন্টে যাওয়ার পর এখানে I1 যাচ্ছে এবং I2 যাচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে I1 = I2, এটা কি হয়, এটা বিপরীত অনুপাতে ভাঙে, অর্থাৎ 3:6 অনুপাতে ভাঙবে, 1:2 অনুপাতে। ঠিক আছে, আর আইটা কি হয়,
আইটা হচ্ছে I1 আর I2 যোগফল, মানে 3 হবে। তাহলে I:I1 I2, এটি যদি করি তাহলে আইটা 3 হবে, কিছুতেই আসবে না, এটা 3:1:2 আসবে। তারপরে যদি স্কোয়ার করি তাহলে I² I² যদি বার করি তাহলে 9:1:4 হবে। এখন প্রত্যেকটা রোধের মধ্যে তাপের প্রত্যেকটা রোধের ক্ষমতার অনুপাত জিজ্ঞেস করেছে, ঠিক আছে? প্রত্যেকটা রোধের মনে করো 6R, এইটা প্রথমে আর এর মধ্যে দেখি, ABC দেখি। প্রথমে ABCর মধ্যে কি ক্ষমতা নষ্ট হবে, সেটা হচ্ছে I2² × 3R। তাহলে P1 PA:PB:PC বার করতে বলেছে, তার মানে I2² × 3R হবে = PBটা কোনটা, এইটা, তাহলে I1² × 6R হবে = PC কত হবে, PC হচ্ছে I² × R। ঠিক আছে, তার মানে এটা যেটা হবে অনুপাতটা সেটা হচ্ছে 3I2² = 6I1² = I², এইটা। এখন এইখান থেকে I2 কত পেয়েছি, I2² কত পেয়েছি 4, I2² পেয়েছি আমি 4, তাহলে 4 × 3 = 12 লিখে দিই = I1² কত পেয়েছি 1, তাহলে 6 লিখে দিই = I² কত পেয়েছি 9, তাহলে 9 লিখে দিই। 3 দিয়ে ভাগ করে দিই, 3 × 4 = 12, 3 × 2 = 6, 3 × 3 = 9, 4:2:3। দেখুন সমস্যা হচ্ছে এখানে আমি কোনো অপশন পাচ্ছি না, যদি উত্তরটা আমি মেলাতে পারি নাই, তো আমার কাছে উত্তর 4:2:3 আসছে। এবার তোমরা একটু দেখে নিও, তোমরা আশা করছি মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের উত্তর মিলবে না। আমার উত্তর এইটা হবে, এইটা আসছে। তো এটাকে অন্য একটা ভাবে করা যেতে পারে, চলো অন্য একটা ভাবে আমরা করি উত্তরটাকে। সার্কিটটা থাক, দেখি অন্যরকম করে উত্তরটা আসে নাকি। তো I1টা আমরা যেটা জানি সেটা হচ্ছে 3R বাই টোটাল কারেন্ট 9, টোটাল রোধ 9R × I, তার মানে I/3। ঠিক আছে, I2 কত হবে, I2 হচ্ছে 6R বাই 9R × I, তার মানে আর কেটে গেল, 3 দিয়ে যদি কাটি 2 এর 3 I হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে I1 I2। তাহলে আমাকে বার করতে বলেছে PA = PB = PC। PAটা কত, PAটা হচ্ছে I2² × 3R = PBটা কত, I1² × 6R = PCটা কত, I² × R। ঠিক আছে, তাহলে I2 এর মান কত, 2 এর 3 I, তাহলে 4 এর 9 I²টা লিখবো না, কেটে যাবে, তাহলে 4 এর 9 × 3, 8টাও লিখবো না, কেটে যাবে = I1 এর মান কত, 1 এর 3 মানে 1 এর 9 × 6 = I² কেটে গেছে, R² কেটে গেছে, তার মানে এখানে 1 পড়ে আসে। ঠিক আছে, 9 দিয়ে গুণ করে দিই, 9 না 3 দিয়ে গুণ করি, দেখো 3 থাকলো, এখানেও 3 দিয়ে কাটলাম, 3 আর 2 থাকলো, তার মানে যদি 3 দিয়ে গুণ করি দেখো আমাদের 4:2:3 এই অ্যান্সারটাই আসছে, কিন্তু এই অ্যান্সারটা অপশনের মধ্যে নাই, অতএব আমরা এই অঙ্কটা করতে পারলাম। তোমরা যে অপশনটা করে থাকবে সেটার জন্য নাম্বার পাবে, আর যদি নিজে করে থাকো তাহলে কারেক্ট। লাস্ট এটা একবার দিয়েছিলাম, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, কিছু মনে করো না। 19 নম্বর 20 নম্বরটা আগে যে করেছিলাম, যে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে ভোল্ট মিটার অপেক্ষা পোটেনশিওমিটার বেশি কার্যকরী, কারণ তার কারণ এটি বাইরের পদ্ধতি থেকে কোনো কারেন্ট নেয় না। ঠিক আছে,
আগেও এক্সপ্লেন করেছিলাম, এখন আর এক্সপ্লেন করার দরকার নেই। ঠিক আছে, এরকম পরীক্ষা আমি আরও নেবো এবং ইউটিউবে দিয়ে দেবো। তোমরা আগে প্রশ্নের উত্তর দেখবে না, আগে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে প্রশ্নের উত্তরগুলো নিজে করার চেষ্টা করবে। তারপর যখন হবে না, কিছু কোশ্চেন ভুল থাকতে পারে, সেটা আমার কিছু করার নেই, তখন এখান থেকে একটু চেক করে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক।